দর্শক দেখুন, বারুইপুরে এনকাউন্টার, এটাই ভাবছিলাম যে কিছু একটা হবে ভাবছিলাম, হলো। নতুন সরকারের আমলে প্রথম এনকাউন্টার। রাতে পালাতে গিয়ে পুলিশের গুলিতে মৃত্যু ধৃত প্রভাসের। নাবালিকার খুন ধর্ষণ কাণ্ডে নয়া মোড় তো থাকবেই, কিন্তু যেটা হয়েছে এটা দরকার ছিল, এটুকু বলতে পারি। দেখুন, এনকাউন্টার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পুলিশ ডিরেক্টলি গুলি করে না। এনকাউন্টার মানে পুলিশকে আক্রমণ করার চেষ্টা হলে পাল্টা গুলি, এটা হচ্ছে এনকাউন্টার। এনকাউন্টার একদিক থেকে হয় না, কেউ আক্রমণ করার চেষ্টা করলে পাল্টা গুলি, এটা পুলিশের বক্তব্য, যেটা বলা হচ্ছে এনকাউন্টার। সেটা পুলিশের ভাষ্য, আপনারা আপনাদের মতো করে ভাবতে পারেন, কিন্তু আমি সবটা ভাষায় বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি যেটা খবর পেয়েছি সূত্রে, আমি সেখান থেকে কথাটা বলছি। আমি সূত্রে খবর পেয়েছি এই প্রভাস, যে ব্যক্তি প্রচুর বাহানা করছিল, নিজেকে ধরা দিতে চাইছিল না, অন্যদের দিকে দোষ চাপিয়ে দেওয়া এইসবের ব্যাপারটা করছিল, কিছু ভিডিও এসছে, নিশ্চয়ই চিনতে পারছেন, এই হচ্ছে সেই ব্যক্তি, নিশ্চয়ই চিনতে পারছেন। এবং তাকে নিয়ে বডি উদ্ধারে যখন পুকুরে যাওয়া হয়েছিল, তখনও অন্যদিকে মোড় ঘোরানো, অন্যদের দিকে দোষ চাপানো, এইসব করছিল। এই হচ্ছে প্রভাস। তো আমি যেটা বলতে চাইছিলাম, যে খবরটা পেয়েছি সূত্রে খবর, অবশ্যই শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছে, শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছিল এই যে ঘটনা ঘটেছে তার মূল অভিযুক্ত বলা যেতে পারে, মূল অভিযুক্ত শেষ পর্যন্ত স্বীকার করে নিয়েছিল। মানে পুলিশ নিশ্চিত হয়ে গেছিল এই ধৃত প্রভাস, যাকে ওই শান্তনু, যার বিরুদ্ধে নানান অভিযোগ করা হচ্ছে, বিজেপি নেতা, তার যোগ ইত্যাদি, কিন্তু শান্তনু নিজেই কিন্তু এই ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তার ভিডিও বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। তো পুলিশ নিশ্চিত হয়ে গেছিল যে এই ব্যক্তি অভিযুক্ত, মূল অভিযুক্ত, অন্যতম অভিযুক্ত শুধু না, মূল অভিযুক্ত। এটা মোটামুটি পুলিশ নিশ্চিত হয়ে গেছিল। এবার যেটা হচ্ছিল, যেটা পুলিশের ভাষ্য সামনে এসছে, রাতের দিকে ওকে নিয়ে পুনর্নির্মাণ করা আর কি, ঘটনাস্থলের দিকে নিয়ে গিয়ে কী করে কী হয়েছে এগুলো পুলিশের ভাষ্য। তখন নাকি পালানোর চেষ্টা করছিল, পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, পুলিশ পাল্টা গুলি করে দিয়েছে। দেখুন, এটা পুলিশের ভাষ্য, রিপোর্ট এই রকমই লেখা হবে। কিন্তু আমি যেটুকু বোঝার বুঝছি, আমি জানি না আপনারা কে কী বুঝছেন, সব কথা প্রকাশ্যে বলতে পারবো না, পরিষ্কার কথা। আমি যেটুকু বোঝার বুঝছি কি হয়েছে বিষয়টা, আপনাদেরও নিশ্চয়ই বিবেক বুদ্ধি আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। প্রথমত, পুলিশ নিশ্চিত হয়ে গেছিল, অ্যাকচুয়ালি পুলিশের কাছে স্বীকার করে নিয়েছিল, শেষ পর্যন্ত এই ঘটনার ব্যাপারটা স্বীকার করে নিয়েছিল, পুলিশ নিশ্চিত হয়ে গেছিল। এবার ঘটনাস্থলে পুনর্নির্মাণ করানোর বক্তব্য পুলিশের, সেখানে পালানোর চেষ্টা বক্তব্য পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা বক্তব্য পুলিশের। তাই পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়েছে, গুলিবিদ্ধ হয় প্রভাস, হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতাল মৃত বলে ঘোষণা করে। এগুলো হচ্ছে জাস্ট রিপোর্ট। একটা মানে ঘটনার রিপোর্ট এরকম হয় নথিভুক্ত করার জন্য। এটা হচ্ছে পুলিশের ভাষ্য, নিশ্চয়ই মিডিয়া তো সেটা শুনছেন দেখছেন। কিন্তু আমি যেটুকু বোঝার বুঝে গেছি, যারা ধর্ষক, যারা এরকম কাণ্ড করতে পারে, তাদের জমা খরচ একবারে, ওসব রাখা টাকার কোনো প্রয়োজন নেই। কিছু সংগঠন, কিছু মানে এরা নিশ্চয়ই এক্ষুনি প্রশ্ন তুলবে আজকের পর থেকে, কেন মারা হলো, কোত্থেকে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো প্রভাস, কেন এর সঙ্গে সঙ্গে মেরে দেওয়া হলো, কেন তার পায়েতে গুলি করা হলো না, কেন তাকে ধরে নিয়ে গিয়ে করা হলো না,
পুলিশের সংখ্যা কত ছিল, একজন দুষ্কৃতী পালানোর চেষ্টা করলো, হঠাৎ করে কি করে পালানোর চেষ্টা করলো। আর এই তার মানে এর সঙ্গে বলা হবে আসলে মেরে দেওয়া হয়েছে, এটা হচ্ছে মানুষের যে অধিকার, মানবাধিকার, সেটাকে লঙ্ঘন করা হয়েছে, বলে দেবেন চিৎকার হবে। যারা ধর্ষণ, খুন এইসব নিয়ে চিৎকার করেছিলেন তারাই দেখবেন এখন এই ধর্ষকদের পাশে থেকে প্রশ্ন তুলবেন। এটা হচ্ছে আমাদের সমাজের একটা ব্যাধি, এটা একটা সমাজের ব্যাধি। ধর্ষণ যেমন একটা বড় ব্যাধি, তার সঙ্গে যখন সরকার কড়া অবস্থান নেয় কোনোভাবে, হতে পারে কোনো কৌশলে, তখনও যারা ওদিকের জন্য চিৎকার করছিলেন তারা আবার এর জন্য চিৎকার করতে শুরু করবেন, মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে। এটা হবে হবে বাংলাতে এরকম আঁতের লোক অনেক আছেন, লোকের অভাব নেই, এটা হবে। আইনে কেন বিচার হবে না, আইনের মাধ্যমে কেন ব্যবস্থা নেওয়া হবে না, কেন হঠাৎ করে এনকাউন্টারের নাম করে পুলিশ ডিরেক্টলি গুলি চালিয়ে দিল, দেখবেন এইসব নিয়ে চর্চা হবে 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 হবে। ইউপিতে যখন শুরু হয়েছিল, ইউপিতেও ওরকম চর্চা হয়েছিল। এখন ইউপিতে নতুন করে এনকাউন্টার খুব বেশি শুনতে পাই না, কিন্তু এলাকা ঠান্ডা হয়ে গেছে। এলাকাকে ঠান্ডা করতে গেলে কিছু অ্যাকশন প্রয়োজন আছে। এলাকাকে ঠান্ডা করতে গেলে আর এই ধরনের অপকর্ম, দুষ্কর্মকে রুখতে গেলে কিছু অ্যাকশানের প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে অনেক ছল বল কৌশল অবলম্বন হয়। এক্ষেত্রে যদি ছল বল কৌশল, ছলে বলে কৌশলে যদি কিছু করা হয়, তার যদি একটা আলাদা মানে ইফেক্ট পড়ে সমাজে, দুষ্কৃতি দমনের ক্ষেত্রে, এই ধরনের হিংস্র নোংরামি ঘটনা দমনের ক্ষেত্রে, আমি তো নিশ্চয়ই আপনারা বলবেন দরকার আছে। তাই বলছি, আমি আজকে সব কথা খোলাসা করে কিছু বলতে পারছি না, কীভাবে কী ঘটনা ঘটেছে। শুধু এটুকু পরিষ্কার, যে ঘটনা ঘটেছিল সেখানে এই ব্যক্তির যোগ ছিল। প্রথম দিকে এড়ানোর চেষ্টা করছিল, অন্যদের দিকে দোষ চাপিয়ে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পরে নিশ্চিত হওয়া যায়, পুলিশও নিশ্চিত হয় এই ব্যক্তি মানে অভিযুক্ত বা মূল অভিযুক্ত। নিশ্চিত হওয়ার পরেই তাকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের বাকি ভাষ্য এসছে, যে পুনর্নির্মাণ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, পালানোর চেষ্টা করেছিল, পুলিশের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, পুলিশের দিকে গুলি চালানোর চেষ্টা করেছিল, পুলিশ পাল্টা করছে। এটা পুলিশের ভাষ্য, আমি যেটুকু বুঝে গেছি। এবার বাকিদের বোঝা উচিত, যেই ধরনের ঘটনা ঘটালে কোনো রেহাই নেই। আগে যা হয়ে গেছে, কোনো আদর যত্ন করার কোনো জায়গা নেই, ফালতু সময় নষ্ট করার কোনো জায়গা নেই। পুলিশের এটুকু ক্ষমতা আছে, কোনো ঘটনা ঘটলে তার অভিযুক্ত, বিশেষ করে এই ধরনের ঘটনা, টাটকা ঘটনাতে পুলিশ নিশ্চয়ই চাইলে বুঝতে পারবে কার যোগ আছে কার নেই। তাকে সেই মতো করে কিছু ট্রিটমেন্ট করে দেখাক। আমার কথা হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, কারো কাছে মনে হবে আইন লঙ্ঘন করে কথা বলছি, কিন্তু যখন আইনের শাসন কায়েম করতে কোথাও কোনো অংশ এমনভাবে বাধা দেওয়ার চেষ্টা করে, কখনো কখনো তৎক্ষণাৎ অ্যাকশনের প্রয়োজন আছে। আজকের কথা সবার ভালো লাগবে না, আজকে আমার কথা সবার হয়তো ভালো লাগবে না, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি তাদের জন্যে যারা ভাবছেন পার পেয়ে যাব। পার পেয়ে গেছেন তো অনেকে। কতগুলো ঘটনা ঘটছে আমাদের রাজ্যে ওই সরকারের আমলে, কামদুনি থেকে শুরু করে কত ঘটনা। আরজিকর কি ঠিকঠাক বিচার হয়েছে নাকি? আর সেন্ট্রাল এজেন্সি তো 5 দিন পরে তদন্ত হাতে পেয়েছে। পুলিশ তখন চাইলে পারতো না বুঝতে, ধরতে পারতো না? ধরতে দেওয়া হয়নি। পুলিশ অক্ষম সেটা আমি কখনো বলবো না, ধরতে দেওয়া হয়নি পুলিশকে সেই সময়। পুলিশের এটুকু ক্ষমতা আছে, টাটকা ঘটনা হলে ধরা পড়লে তাদের মধ্যে জেনে যাওয়া কার যোগ আছে কার যোগ নেই, এটুকু আমি কোথাও বিশ্বাস করি। তো যখন নিশ্চিত হওয়া যায় আর সমাজে যখন একটা বড় বার্তা দেওয়ার প্রয়োজন থাকে, তখন যারা প্রশ্ন তুলবেন ইচ্ছা করে মেরে দেওয়া হয়েছে, আমি বলে বেশ করেছে। যারা বলবেন, আমি তাদের ভাষ্যের আমি কথা বলছি যে না উনি আবার গুলি বন্দুক ছিনিয়ে নিয়ে যেতে পারেন নাকি, আর পারে নাকি, বা পুলিশের অত লোক কী করছিল, কীভাবে ধরে নিয়ে যাচ্ছিল, যারা বলবেন যে মেরে দেওয়া হয়েছে, আমি বলে ঠিক করেছে। যদি সত্যিই মেরে দেওয়া হয় তা বলে ঠিক করেছে। কারণ খবরটা ওদিক থেকে পেয়েছি যে পুলিশ নিশ্চিত হয়েছে যে এই ঘটনার সঙ্গে ওর যোগ ডিরেক্টলি অস্বীকার করে যাচ্ছিল। ওকে, তাহলে এটা একটা সমাজের জন্য একটা বড় বার্তা, এটা বলতে কোনো দ্বিধা নেই। কিন্তু বাকিদের কি হবে? কালকে মুখ্যমন্ত্রী মানে বাকি বলতে পাল্টা অ্যাকশনের যে কথা বলছে, এটা কি হবে? কালকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন মনে আছে তো? কালকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, এই যে ঘটনা ঘটেছে এর তো একটা ব্যবস্থা হবেই, কিন্তু বাকিদের দেখুন কি বলেছিলেন।
পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের, আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি, 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে, পলিটিক্যাল বায়াসনেস নিয়ে, মিডিয়াতে পাবলিসিটির লোভে, সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই। এবার তাদের কি হবে দেখবেন দর্শক, ইতিমধ্যেই কতজনকে ধরা হয়েছে দেখবেন, ভিজুয়াল দেখবেন। এ পুলিশ মন্ত্রী, সে পুলিশ মন্ত্রী না, এই মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী না, দেখবেন কতজনকে ধরা হয়েছে, দেখবেন কতজনকে ধরা হয়েছে। পাল্টা ঘটনা দেখুন। উনি তো গতকাল কি বলেছেন 200 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, এখন কতজনকে ধরা হয়েছে শুধু দেখুন। পুরো সেল ভর্তি, বসারও জায়গা নেই, শোবার তো দূরের কথা, পুরো এখন টাইট। 200 জনকে ধরতে হবে। এখনও বসার জায়গা খানিকটা আছে, কিছুক্ষণ পরে হয়তো সেটা আর থাকবে না। কাউকে ছাড়বেন না কিন্তু মুখ্যমন্ত্রী, ছাড়া উচিত না তো, ছাড়া উচিত না তো। মুখ্যমন্ত্রীর কাছে কোনো ধর্ম বর্ণ কিছু নেই। প্রভাস মণ্ডল, বুঝতে পারছেন নামটা, শুভেন্দু অধিকারী, যারা ভোটের আগে হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান দিয়েছিলেন, সরকারে এসেছে দলটা, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ওই হিন্দু হিন্দু ভাই ভাই বলতে মানে ওই হিন্দু ভাই ভাই ধর্ষণ করবে তাকে রেয়াত দেবো, ওইসব না। কিন্তু সরকারে যখন চলে এসছে, যখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, যখন অপকর্ম কুকর্ম হচ্ছে, যখন দুষ্কৃতি বলে উঠে আসছে, তার কোনো ধর্ম নেই। প্রভাস মণ্ডলের কেসটাতে এনকাউন্টার, মুসলিম কিশোরীকে ওই রকমভাবে নির্যাতন করে মারা হয়েছে। অভিযোগ হচ্ছে হিন্দু ছেলেদের দিকে, তার মানে আমি হিন্দু 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 ভাই ভাই বলেছিলাম ভোটের সময়, আমরা সরকারে এসছি, মুসলিম ভোট আসেনি। কিন্তু নেই, সেই মানসিকতা নেই নতুন মুখ্যমন্ত্রীর। উনি রাজধর্ম পালন করছেন এবং এই ধরনের অপরাধ যাতে আর না হয় সমাজে, সেই চেষ্টা করছেন। তো শুধু কি ওটাই হবে? যারা পাল্টা করলেন, একজন নিরীহ যুবককে মেরে ফেলা, পিটিয়ে রেললাইন উপড়ে ফেলা, রেললাইন ব্লক করা, অগ্নিসংযোগ করা, সন্দেহের বশে নেতাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, ছেড়ে দেবেন মুখ্যমন্ত্রী? ছেড়ে দেবেন? এবার এদিকের বিচারটাও দেখতে পাবেন কতটা কঠোর হয়। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এবং ঘনিষ্ঠ মহলও বলেছেন, আমি এই ধরনের ঘটনা আর দেখতে চাই না আমাদের বাংলাতে, আর দেখতে চাই না। ফলে যা করতে হবে, কঠোর অ্যাকশন তো হবে তাদের বিরুদ্ধে, আর সেই বার্তা গোটা সমাজে, পশ্চিমবঙ্গে পৌঁছাবে যারা এই সব কর্মে লিপ্ত হওয়ার চেষ্টা করে তাদের কাছে, যে যা হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, আর সেই সুযোগ নেই, আর সেই সব জাস্ট চলবে না। চললে একদিকে হবে এনকাউন্টার, আর অন্যদিকেও এনকাউন্টার হতে পারে। যেখানে এনকাউন্টার করার প্রয়োজন এনকাউন্টার হবে, বাকি যেগুলো করার সেগুলো হবে, ছাড়ের কোনো জায়গা নেই। দর্শক বলবেন, যেভাবে মুখ্যমন্ত্রী অ্যাকশন নিচ্ছেন বারুইপুর কাণ্ড নিয়ে, আপনাদের কি মত? অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।